টেক অর্থ ইউটিউব চ্যানেলের ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। যদি আপনি এই ভিডিওকে পুরো দেখে নেন স্কিপ না করে, তাহলে আপনার এসডব্লিউপি করার প্রসেস অনেক সিম্পল এবং সিস্টেমেটিক হয়ে যাবে। আর এই ভিডিওতে লাইভ ক্যালকুলেশনের মাধ্যমে আমরা দেখব 5 লাখ টাকা এসটিপি অর্থাৎ সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যানের মাধ্যমে ইনভেস্টমেন্ট করে কিভাবে এইচডিএফসি মিউচুয়াল ফান্ড থেকে আমরা প্রত্যেক মাসে 29,000 টাকার মান্থলি ইনকাম নিতে পারি, আর তাও লাইফ টাইম পর্যন্ত। ভিডিওটি খুবই গুরুত্ব সহকারে দেখবেন এবং বুঝবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর যদি প্রথমবার আমার ইউটিউব চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিওটি শুরু করি। এসডব্লিউপি অর্থাৎ সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান, এই নাম তো আপনারা অনেকেই শুনেছেন, আর আমি নিশ্চিত যে অনেকে এসডব্লিউপির বেনিফিটও নিচ্ছেন। কিন্তু এখনো অনেক লোক এমন রয়েছে যাদের এসডব্লিউপি সম্বন্ধে কিছুই জানা নেই, আর যাদের জানা রয়েছে সেই সমস্ত লোক এটা ডিসাইড করতে পারে না যে এক্স্যাক্টলি নিজের ইনভেস্টমেন্টের কত পার্সেন্ট আমাদের মান্থলি উইথড্রয়াল হিসাবে নেওয়া উচিত। এসডব্লিউপি অর্থাৎ সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান অর্থাৎ নাম থেকেই বোঝা যাচ্ছে একটি সিস্টেমের মাধ্যমে একটি পার্টিকুলার অ্যামাউন্টটি প্রত্যেক মাসে উইথড্রয়াল করা উচিত, না তার থেকে কম করুন না তার থেকে বেশি। আজকের ভিডিওতে আমি কভার করব এসডব্লিউপি স্কিমকে কিভাবে আপনি সঠিকভাবে প্ল্যান করতে পারেন, এছাড়া আমাদের ইনভেস্টমেন্টের কত পার্সেন্ট প্রত্যেক মাসে আমাদের উইথড্রয়াল করা উচিত, আর এর সাথে সাথে ইনভেস্টমেন্টের কত বছর পর এসডব্লিউপি শুরু করা উচিত, যা কিনা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি আপনি একজন বিগিনার হন অথবা অলরেডি এসডব্লিউপি বেনিফিট নিচ্ছেন। তো এই ভিডিও আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। এসডব্লিউপি বেনিফিটের জন্য আমরা এইচডিএফসি মিউচুয়াল ফান্ডকে কনসিডার করতে পারি, কারণ যে মিউচুয়াল ফান্ডকে আমি শর্টলিস্ট করেছি এই ফান্ড সিন্স ইনসেপশন থেকে, অর্থাৎ যখন থেকে এই ফান্ড লঞ্চ হয়েছে তখন থেকে 15% থেকে বেশি কনসিস্টেন্ট রিটার্ন প্রোভাইড করছে। এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের যে ফান্ডের কথা আমি আপনাদেরকে বলছি তার নাম হলো এইচডিএফসি ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড। ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড হলো একটি হাইব্রিড ফান্ড, আর এই ফান্ডের মধ্যে আমরা যে ইনভেস্টমেন্ট করে থাকি তাকে ইকুইটি সেক্টর, ডেট এবং ক্যাশ সেগমেন্টে ইনভেস্টমেন্ট করা হয়ে থাকে। এই ফান্ডের ফান্ড ম্যানেজারের যখন মনে হয় মার্কেট এখন অল টাইম হাইতে রয়েছে তখন ইকুইটি থেকে ম্যাক্সিমাম ফান্ড ডেপ্টে শিফট করে দেন, আর যখন মার্কেটের মধ্যে কারেকশন এসে যায় তখন পুনরায় ফান্ড ম্যানেজার ইকুইটিতে এক্সপোজার বাড়িয়ে দেন, যার ফলে আমাদের ইনভেস্টমেন্টের উপর ব্যালেন্স বানা रहता है। আর এটাই হলো কারণ এই ফান্ড তার 31 বছর বয়সে কনসিস্টেন্ট 15%-এর উপরে রিটার্ন পাস্টে দিয়েছে। আর এসডব্লিউপি প্ল্যানের জন্য ব্যালেন্স ফান্ডকে অনেক বেশি সুইটেবল বলে মানা হয়ে থাকে। ভিডিওর পরবর্তী অংশে যাবার আগে চলুন দেখে নিই এই মিউচুয়াল ফান্ডের পাস্ট রিটার্নকে। লাস্ট এক বছরে এই ফান্ড 9.27%-এর রিটার্ন দিয়েছে, আর সেখানে এই ফান্ডের যে বেঞ্চমার্ক রিটার্ন রয়েছে তা হলো 7.85%। তো গত 7-8 মাসে স্টক মার্কেটের পারফরমেন্সকে আমরা যদি দেখি তাহলে সেখানে বেশিরভাগ মিউচুয়াল ফান্ড স্কিম লাস্ট 1 ইয়ারে হয় নেগেটিভ রিটার্ন প্রোভাইড করেছে, তা না হলে বেঞ্চমার্কের থেকে অনেক কম রিটার্ন জেনারেট করেছে। কিন্তু দেখুন এইচডিএফসি ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড বেঞ্চমার্ক রিটার্নকে বিট করার পাশাপাশি লাস্ট 1 ইয়ারে প্রায় 9.5%-এর কাছাকাছি রিটার্ন জেনারেট করেছে, আর সেখানে লাস্ট 3 বছরে এই ফান্ডে 20.50%-এর অ্যানুয়ালাইজড রিটার্ন রয়েছে, আর এগেন তার বেঞ্চমার্কের থেকে ডবল রিটার্ন দিয়েছে। আর এই ফান্ডের যদি 5 বছরের রিটার্নের কথা বলি তাহলে লাস্ট 5 বছরে এই ফান্ড 27.45%-এর রিটার্ন তার কাস্টমারদেরকে বানিয়ে দিয়েছে। তো দেখুন এখানেও এই ফান্ড তার বেঞ্চমার্কের থেকে প্রায় 12%-এর বেশি রিটার্ন জেনারেট করেছে। লাস্ট 10 বছরে এই ফান্ড 14.24%-এর রিটার্ন দিয়েছে, আর বেঞ্চমার্কের সাথে যদি কম্পেয়ার করা হয় তাহলে বেঞ্চমার্কের থেকে অ্যাবাউট 4%-এর বেশি রিটার্ন দিয়েছে এই ফান্ড। আর যেমনটা আমি বলেছিলাম এই ফান্ড সিন্স ইনসেপশন 15%-এর বেশি রিটার্ন দিয়েছে। তো এই ফান্ড 15.65%-এর রিটার্ন দিয়েছে। এই ফান্ডের যে অ্যাভারেজ রিটার্ন রয়েছে তা হলো 15.65%, আর সেখানে তার বেঞ্চমার্ক রিটার্ন হলো 10.89%, আর এই যে সিন্স ইনসেপশন রিটার্ন রয়েছে তা লাস্ট 31 বছরের রিটার্ন রয়েছে। এই ফান্ড লঞ্চ হয়েছিল 1 ফেব্রুয়ারি 1994-এ। তো দেখা যায় তো 30 থেকে 31 বছর কমপ্লিট হয়ে গেছে এই মিউচুয়াল ফান্ডের, আর 31 বছরে যে অ্যাভারেজ রিটার্ন রয়েছে এই মিউচুয়াল ফান্ডে তা 15%-এর বেশি রয়েছে। এই মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও হলো 0.77%।
এই ফান্ডের মিনিমাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হলো, যদি আপনি এসআইপির মাধ্যমে করেন তাহলে 500 টাকা থেকে ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। আর যদি লামসাম ইনভেস্টমেন্ট করতে চান তাহলে মিনিমাম 1000 টাকা থেকে লামসাম ইনভেস্টমেন্ট করতে পারেন। চলুন এখন বুঝে নিই এসডব্লিউপি প্ল্যানকে সঠিকভাবে কিভাবে প্ল্যান করা যেতে পারে, যাতে আমরা আগে আসতে থাকা সময়ে সিস্টেমেটিক পদ্ধতিতে মান্থলি ইনকাম পেতে পারি। তো সবার প্রথমে আমাদেরকে আমাদের টার্গেট অ্যামাউন্ট ডিসাইড করতে হবে, যেমন আমাদের মান্থলি ইনকাম কত উইথড্রয়াল করতে হবে, যার ফলে আমাদের মাসে হয়ে থাকা এক্সপেন্সেস কভার হতে পারে। আর তার হিসাবে আমাদেরকে আমাদের লামসাম অ্যামাউন্ট ইনভেস্ট করতে হবে। আর মিউচুয়াল ফান্ডের মধ্যে আপনি সেই টাকাকে ইনভেস্ট করুন যাকে আপনার আগে আসতে থাকা 15 থেকে 20 বছর পর্যন্ত তুলতে না হয়। কারণ মিউচুয়াল ফান্ডের মধ্যে কম্পাউন্ডিং এর প্রভাব তখনই দেখা যাবে যখন আপনি লং টার্ম পর্যন্ত ইনভেস্টেড থাকবেন। তো এর জন্য সবথেকে যে বেস্ট পদ্ধতি হয়ে থাকে, যা কিনা বেশিরভাগ সময় লোক মিস করে যান, আর তা হলো ইনভেস্টমেন্ট করার আগে সবসময় আপনার এমার্জেন্সি ফান্ড আলাদা করে বানিয়ে রাখুন। এর ফলে আপনাকে আপনার ইনভেস্টমেন্টকে কখনোই ব্রেক করতে হবে না। আর যদি আপনি এসডব্লিউপি ইনভেস্টমেন্ট করছেন তাহলে জরুরি নয় যে আপনাকে অনেক বড় অ্যামাউন্ট ইনভেস্ট করতে হবে। আপনার কাছে যদি বড় অ্যামাউন্ট না থাকে তাহলে আপনি ছোট অ্যামাউন্টকে ইনভেস্ট করে তাকে 10 থেকে 15 বছরের জন্য সময় দিন ইনভেস্টমেন্টকে গ্রো হবার জন্য। আগে ক্যালকুলেশনের সময় দেখে নেব কিভাবে আপনার ইনভেস্টমেন্টকে টাইম দেবার পর এসডব্লিউপি শুরু করা হয়। আর সবথেকে গুরুত্বপূর্ণ, যখনই মার্কেটের মধ্যে কারেকশন আসবে, যেমন এখন মার্কেটের মধ্যে আচ্ছা খাসা গিরাওয়াট এসেছে, এমন সময় যদি আপনার ক্যাপিটাল কম হয় তাহলে যতক্ষণ না পর্যন্ত মার্কেট আপসাইড যায় ততক্ষণ পর্যন্ত আপনার মান্থলি ইনকামকে স্টপ করে দিন। যখন আবার মার্কেটের ডাইরেকশন পজিটিভ হবে তখন আবার মান্থলি ইনকামকে রিস্টার্ট করে দিন। পরবর্তী পয়েন্ট হলো নিজের মান্থলি ইনকামকে একটি ডিসিপ্লিনের মধ্যে উইথড্র করুন। এমনটা যেন না হয় আপনি এই মাসে 7% উইথড্র করলেন, পরের মাসে 14% উইথড্র করতে হবে। এমনটা করার ফলে আপনার ক্যাপিটাল অনেক দ্রুত শেষ হয়ে যাবে আর আপনি কম্পাউন্ডিং এর সঠিক বেনিফিট পাবেন না। যখনই আপনি এসডব্লিউপি শুরু করবেন তো মেক শিওর করুন এসডব্লিউপি করার আগে টোটাল কর্পাস কত বানাবো। ফর এক্সাম্পল, যদি 20 লাখ টাকার কর্পাস দেখা যায় আপনার পোর্টফোলিওতে, তাহলে তার থেকে 7 থেকে 8%ই ম্যাক্সিমাম উইথড্রল করুন বছরে। তো যদি 20 লাখ টাকার 8% বছরে ক্যালকুলেট করি তাহলে তা 1,60,000 টাকা হয়। 1,60,000 টাকাকে যদি আপনি মান্থলি বেসিসে উইথড্র করেন তাহলে প্রায় 13 থেকে 13,500 টাকার মধ্যে আসবে। আর এই সেম অ্যামাউন্টটি প্রত্যেক মাসে উইথড্র করুন যতক্ষণ না আপনার ক্যাপিটাল 20 লাখ টাকা থেকে 30 লাখ টাকা হয়। যেমন যেমন আপনার পোর্টফোলিও বাড়তে থাকবে তো জাহির সি বাত হে ইনফ্লেশনও বাড়তে থাকবে, তো আপনি আপনার মান্থলি ইনকাম সেই হিসাবে ইনক্রিজ করতে পারেন। কিন্তু কখনোই 7 থেকে 8%-এর বেশি উইথড্রল নেবেন না। এমনটা আমি কেন বলছি তা এখনই ক্যালকুলেশনের মাধ্যমে বুঝতে পেরে যাবেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ হলো, যদি মার্কেট কারেকশনের সময় মান্থলি ইনকামকে আপনি স্টপ রাখেন তাহলে আপনি বছরে 8 থেকে 10%-এরও উইথড্রল নিতে পারেন এসডব্লিউপি প্ল্যান থেকে। আর যদি মার্কেট কারেকশনের সময় আপনি মান্থলি ইনকামকে বন্ধ না রাখেন তাহলে আপনি ম্যাক্সিমাম বছরে 7%ই উইথড্রয়াল নিতে পারেন, তার বেশি নয়। চলুন এখন মিউচুয়াল ফান্ড এসডব্লিউপি ক্যালকুলেটরের মাধ্যমে আমরা বুঝে নেবার চেষ্টা করি। যদি এসটিপির মাধ্যমে, দেখুন বড় টাকা একসঙ্গে ইকুইটি মার্কেটের মধ্যে কখনোই ইনভেস্টমেন্ট করবেন না। যদি বড় টাকা হয় তাহলে এসটিপির মাধ্যমে ইনভেস্ট করুন। এসটিপি অর্থাৎ সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান, এর মানে হলো এটা যে আপনি যে কোনো মিউচুয়াল ফান্ড স্কিমের ডেপ্ট ফান্ডের মধ্যে আপনার পুরো টাকাকে আগে ইনভেস্টমেন্ট করে দিন আর সেখান থেকে প্রত্যেক মাসে কিছু কিছু টাকা ইকুইটি ফান্ডের মধ্যে ট্রান্সফার করুন। এটা বেস্ট হলো আপনার জন্য। যদি অল্প অল্প টাকা ইনভেস্ট করার হয় তাহলে মান্থলি এসআইপি, আর যদি বড় টাকা ইনভেস্ট করতে হয় তাহলে এসটিপি। 6 মাসের এসটিপি অথবা 12 মাসের এসটিপি বেস্ট রয়েছে। যদি আপনি কিছুটা বেশি রিস্ক নিতে পারেন তাহলে 6 মাসের এসটিপি করে দিন, কারণ মার্কেটে আমাদের ইনভেস্টেড থাকতে হবে আর তবেই আমরা রিটার্ন পাবো, কম্পাউন্ডিং এর বেনিফিটকে পাবো। তো চলুন দেখে নিই কম রিস্ক অনুযায়ী 10 মাসের এসটিপি হিসাবে আমরা যদি 5 লাখ টাকাকে এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্ট করি তাহলে কিভাবে আমরা এখান থেকে 29,000 টাকার মান্থলি ইনকাম নিতে পারি লাইফ টাইম পর্যন্ত। তো যেমন এই মিউচুয়াল ফান্ড সিন্স ইনসেপশন 15%-এর বেশি রিটার্ন দিয়েছে, আর এই মিউচুয়াল ফান্ডের সবথেকে কম রিটার্ন হলো 14.24%, যা কিনা এর 10 বছরের রিটার্ন। তো আমি ক্যালকুলেশনের জন্য মনে করে চলছি যে আগে আসতে থাকা সময় যদি এই মিউচুয়াল ফান্ড থেকে বছরে কেবলমাত্র 14%-এর অ্যাভারেজ রিটার্ন পায়
তো 5 লাখ টাকা আমরা ইনভেস্ট করব আর সেই ইনভেস্টমেন্টকে আমরা আগে আসতে থাকা 16 বছর পর্যন্ত হোল্ড করব, অর্থাৎ 16 বছর পর আমরা আমাদের এসডব্লিউপি কে স্টার্ট করব। দেখুন, আমরা টেনিওর নিয়েছি 16 বছরের, কিন্তু ক্যালকুলেশন করব 15 বছরের, কারণ প্রথম 1 বছর বা 10 মাস আমাদের পুরো টাকাকে লিকুইড ফান্ড বা ডেপ্ট থেকে এসটিপির মাধ্যমে ইকুইটি ফান্ডে ট্রান্সফার করতে সময় লেগে যাবে। ওই 10 মাসে বা 1 বছরে হয়তো আমরা কিছুটা রিটার্ন পাবো, কিন্তু ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি সেটাকে বাদ রেখে ক্যালকুলেশন করব। তো 15 বছর পর্যন্ত অ্যাভারেজ 14% এক্সপেক্টেড রিটার্ন অনুসারে যে 5 লাখ টাকা ইনভেস্টেড থাকবে, তার উপর যে এস্টিমেটেড রিটার্ন হবে তা হবে 30,68,969 টাকা। আর ইনভেস্টেড অ্যামাউন্টের সাথে যে টোটাল ভ্যালু হবে তা হবে 35,68,969 টাকা। তো যখন আমরা 15 বছর কমপ্লিট হবার পর এসডব্লিউপি কে স্টার্ট করব, তো 35,68,000 টাকার যে ভ্যালু রয়েছে তার থেকে আমরা বছরে যদি 10% উইথড্রয়াল করি, 10% আমি এখানে এই কারণে রাখছি কারণ মার্কেট কারেকশনের সময় আমরা মান্থলি ইনকামকে স্টপ করে দেব। আর যদি আপনি মার্কেট কারেকশনের সময় মান্থলি ইনকামকে স্টপ না করেন, তাহলে আপনি ম্যাক্সিমাম 7%ই উইথড্রয়াল করুন বছরে। তো 35,68,000 টাকা থেকে বছরে 10% যদি আমরা উইথড্রয়াল করি, তাহলে যে অ্যামাউন্ট হয় তা হলো 3.5 লাখ টাকার কাছাকাছি। দেখুন, জরুরি নয় যে আপনাকে 15 বছর বা 20 বছর হোল্ড করার পরেই এসডব্লিউপি স্টার্ট করতে হবে। 15 বছর আমি এই জন্য বলেছি কারণ 5 লাখ টাকা যদি ইনভেস্ট করেন, তাহলে অ্যাটলিস্ট আপনার ইনভেস্টমেন্টকে গ্রো হওয়ার জন্য টাইম দিতে হবে। কিন্তু যদি ক্যাপিটাল থাকে আপনার কাছে, তাহলে আপনি 20 লাখ, 25 লাখ, 50 লাখ যা কিছু অ্যামাউন্টই ইনভেস্টমেন্ট করুন, তাতে যখনই ভালো রিটার্ন দেখতে পাবেন, তো আপনি তখন থেকে এসডব্লিউপি স্টার্ট করতে পারেন। কিন্তু এখন আপনি আর্লি এজে রয়েছেন আর প্ল্যানিং করছেন 50 বছর পর যেন আপনি এসডব্লিউপি বেনিফিট পান, তো তার জন্য আপনাকে ইনভেস্টমেন্ট এখন থেকে শুরু করতে হবে। আর কম ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি খুব ভালো বেনিফিট নিতে পারেন। তো 35,68,000 টাকার উপর বছরে 10% হিসেবে আমরা 3.5 লাখ টাকার কাছাকাছি অ্যামাউন্ট এসডব্লিউপি বেনিফিট হিসাবে নিতে পারি, যা কিনা মান্থলি 29,000 টাকার কিছুটা বেশি হয়ে থাকে। তো এইভাবে আগামী 5 বছর পর্যন্ত যদি আপনি বেনিফিট নিতে থাকেন, তাহলে 5 বছরে আপনার টোটাল যে উইথড্রয়াল হবে তা হলো 17,40,000 টাকা। আর এই 17,40,000 টাকা ছাড়াও আপনার যে ফাইনাল ভ্যালু থাকবে তা হলো 44,25,450 টাকা। অর্থাৎ 5 বছর পর যদি আপনি আপনার মিউচুয়াল ফান্ডকে ক্লোজও করে দেন, তাহলেও 17,40,000 টাকা যে আপনি মান্থলি উইথড্রয়াল করছেন তা ছাড়াও আপনি 44 লাখ টাকার ভ্যালু দেখতে পাবেন। আর এইভাবে যদি আগামী 10 বছর পর্যন্ত উইথড্রয়াল করেন, তাহলে 10 বছরে টোটাল 34,80,000 টাকা উইথড্রয়াল হয়ে যাবে। আর 10 বছর পর যে ফাইনাল ভ্যালু থাকবে তা হলো 60,76,398 টাকা। আর এইভাবে যদি আগামী 20 বছর পর্যন্ত উইথড্রয়াল করেন, তাহলে 20 বছরে 29,000 টাকার মান্থলি হিসাবে 69,60,000 টাকা উইথড্রয়াল হয়ে যাবে। আর এই 69,60,000 টাকা ছাড়াও যে ফাইনাল ভ্যালু থাকবে তা হলো 1,53,75,583 টাকা। এবার দেখুন, যেমনটা আমি বলেছিলাম, ইনফ্লেশন প্রত্যেক বছর ইনক্রিজ হয়ে থাকে, তো স্বাভাবিকভাবেই আপনার হয়ে থাকা মান্থলি এক্সপেন্সও ইনক্রিজ হয়ে থাকবে। তো আপনাকে সেই হিসাবে আপনার এসডব্লিউপি কে মডিফাই করতে হবে। অর্থাৎ যে 29,000 টাকার মান্থলি ইনকাম নিচ্ছেন, একটি টাইম ডিউরেশনের পর আপনি তাকে বাড়াতে পারেন যখন আপনার ফাইনাল ভ্যালু টাইম টু টাইম বাড়তে থাকবে। তো এইভাবে আপনি চাইলে লাইফ টাইম পর্যন্ত মান্থলি ইনকাম নিতে পারেন। তো বন্ধুরা, এইভাবে এসডব্লিউপির জন্য প্ল্যানিং করা হয়ে থাকে। তো ডেফিনেটলি আপনার জার্নি খুব ভালো হবে। যদি আপনার অলরেডি কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট রয়েছে আর আপনার করপাস আচ্ছা খাসা হয়ে গেছে, আর যদি আপনি চান তাহলে ওই মিউচুয়াল ফান্ড থেকেও আপনি এসডব্লিউপি স্টার্ট করতে পারেন। জরুরি নয় যে এর জন্য আপনাকে আলাদা করে কোনো ইনভেস্টমেন্ট করতে হবে। যদি আপনি আগেই ইনভেস্টমেন্ট করে থাকেন, তাহলে সেখান থেকেও স্টার্ট করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আই হোপ ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার অবশ্যই করুন। আর যদি প্রথমবার আমার ইউটিউব চ্যানেলে এসে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর ভিডিও রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন। আগে আসতে থাকা ভিডিওতে আমি চেষ্টা করব আপনার কোয়ারির উত্তর দেবার। থ্যাঙ্কস লট ফর ওয়াচিং।